हाई कोर्ट के आदेश से सिलीगुड़ी में भी गई करीब 100 शिक्षकों की नौकरी। बेरोजगार हुए शिक्षकों ने किया विरोध प्रदर्शन। कलकत्ता हाई कोर्ट के आदेश के बाद बेरोजगार हुए एसएससी शिक्षकों ने विरोध प्रदर्शन शुरू कर दिया है। आज नौकरी गंवाने वाले शिक्षक सिलीगुड़ी के बागा जतीन पार्क मैदान में एकत्रित हुए और आंदोलन शुरू कर दिया। कोर्ट के फैसले से सिलीगुड़ी में करीब 100 अभ्यर्थियों की नौकरी चली गई है और वे बेरोजगार हो गए हैं। वे सभी लोग आज इस आंदोलन में शामिल हुए। उन्होंने मांग की है कि अदालत अयोग्य लोगों को चयन करे और उन्हें बर्खास्त कर दे, लेकिन इस फैसले ने योग्यता से नौकरी हासिल करने वालों की भी नौकरी चली गई है। इसीलिए अदालत को अपने फैसले पर विचार करनी चाहिए। कोर्ट को योग्य उम्मीदवारों के बारे में सोचना चाहिए। कल कलकत्ता हाई कोर्ट के शिक्षक भर्ती घोटाले के तहत 2016 में हुई हर भर्ती को रद्द कर दिया गया है। हाई कोर्ट ने अपने आदेश में साफ किया है कि 2016 में एसएससी के तहत हुई भर्ती अमान्य है और इसे तत्काल प्रभाव से रद्द किया जाए। हाईकोर्ट के इस आदेश के बाद 24,757 टीचर्स को नौकरी से हाथ धोना पड़ा है। हाईकोर्ट के इस फैसले को मुख्यमंत्री ममता बनर्जी ने भी अवैध करार देते हुए कहा है कि उनकी सरकार फैसले को चुनौती देगी। मुख्यमंत्री ने उत्तर बंगाल के रायगंज में एक चुनावी रैली को संबोधित करते हुए बीजेपी के नेताओं पर कुछ न्यायिक निर्णय को प्रभावित करने का भी आरोप लगाया। उन्होंने कहा कि सभी नियुक्तियों को रद्द करने का अदालत का फैसला अवैध है। हम उन लोगों के साथ खड़े हैं जिनकी नौकरियां चली गई है। हम यह निश्चित करेंगे कि आपको न्याय मिले और आदेश को ऊपरी अदालत में चुनौती देंगे। अपना नाम? আমার নাম সুনেত্রা মণ্ডল। আমি শিলিগুড়ির আন্ডারে যে তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষিকা। আপনার হাজবেন্ড কোন স্কুলে? আমার হাজবেন্ড জলপাইগুড়ির অন্তর্গত দেবীজোড়া হাই স্কুলের টিচার। আমাদের একই প্যানেলে দুজনের নাম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনের একই প্যানেলে নাম ছিল। এখন আমরা দুজনেরই চাকরি চলে গেছে। কি নাম আপনার হাজবেন্ডের? মৃত্যুঞ্জয় সরকার। কি ভাবছেন এখন কি করবেন? সবাই যা করবে আর কি, সবার সাথে থেকেই লড়বো, নিজের যোগ্যতা প্রমাণ দিব, এটাই লড়াই চালিয়ে যাব। আপনার নামটা? সুনেত্রা মণ্ডল। আমার নাম সেলিম জাফর। আমি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আমার বাড়ি হচ্ছে মালদার গাজলে। আমরা আজকে এই জায়গায় সমবেত হয়েছি, তার কারণ হলো যে গতকালকে মহামান্য হাইকোর্টের দেবাংশু বসাক এবং সব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, সেই রায়কে আমরা সম্পূর্ণরূপে সেই রায় সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং অমানবিক। সেই রায়ের উপরে আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা ছিল। আমরা পরবর্তী পদক্ষেপ কি করব, কিভাবে আমরা এই আমাদের যোগ্যতার প্রমাণ এত কিছু দেওয়ার পরেও আমাদের এরকম একটা, আমরা কখনো ভাবিনি এরকম একটা রায় হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে সেই নিয়ে আমাদের একটা করণীয় নিয়ে আমরা আজকে এক জায়গায় সমবেত হয়েছি। কলকাতায় যে যৌথ মঞ্চ রয়েছে, সেই যৌথ মঞ্চের পাশে কি আপনারা দাঁড়াবেন কিংবা তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন? দেখুন, কলকাতা যৌথ মঞ্চ ওনাদের অধিকার নিয়ে লড়েছেন দীর্ঘদিন ধরে। ওনারা যদি নিশ্চয়ই ওনারা যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে আমাদের সাথে ওনারা যদি আসেন এবং আমরা নিজেরা যোগ্য এবং যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম এবং সেই যোগ্য বলে এবং ওনারা যদি আসেন তাহলে অবশ্যই আমরা থাকবো পাশে। আমি সোমা সরকার শালবাড়ি হাই স্কুল থেকে বলছি। অ্যাকচুয়ালি যেটা হাইকোর্ট যেটা রায় দিয়েছেন সেটার বিষয়ে আমি কখনোই বলবো না যে ওনারা খুঁজবেন না। যারা অযৌক্তিকভাবে চাকরি পেয়েছেন তাদেরকে অবশ্যই খুঁজে বের করা দরকার, কিন্তু সেই অযৌক্তিকভাবে চাকরি করা যারা পেয়েছে তাদেরকে খুঁজে বের করতে গিয়ে আমরা যারা যোগ্যভাবে পেয়েছি, আজকে যারা রাস্তায় ধর্ণা দিয়ে বসে রয়েছে তাদের মতোই আমরাও কিন্তু একাধারে যোগ্যতা সম্পন্ন। এবার তাহলে সেই অযোগ্যদের খুঁজে বের করতে গিয়ে আজকে আমাদের সঙ্গে কিন্তু অন্যায় করা হলো এই রায়ের মাধ্যমে। আমি মানছি সেখানে চেক রিচেকের ব্যাপারটা এসছে, তবু পুরোপুরি প্যানেলটা বাতিল এই ঘোষণাটা, এবং হঠাৎ করে এই ধরনের রায়ে আমরা সত্যি ভীষণভাবে শকড। আমরা যারা সত্যি ভীষণ কষ্ট করে চাকরি পেয়ে আজকে এতদিন ধরে চাকরি করছি, আমাদের কাছে এটা সত্যি অমানবিক বলে মনে হচ্ছে। তো আজকে যদি আমার হাইকোর্টের কাছে বিনীত নিবেদন যে আপনারা
রায় দিয়েছেন, কিন্তু একটু এই জায়গাটা দেখবেন যে যোগ্যরা যেন অবশ্যই টিকে থাকে এবং যারা অযোগ্যভাবে সত্যি চাকরিতে ঢুকেছে তাদের যেন অবশ্যই বেছে বেছে বাছাই করে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়। কারণ আমি কখনোই চাইবো না যে আমাদের মাঝে অযোগ্যদের ঢুকে যাওয়ার কারণে আমরা যারা যোগ্য তারা প্রত্যেকে এটার জন্য সাফার করি। এবং এটাই আমাদের সকলের এবং মাননীয় বিচারপতি তাদের প্রত্যেকের কাছে এটা আমাদের প্রত্যেকের বিনীত নিবেদন যে আপনারা একটু এই জায়গাটা দেখবেন যেন আমরা যেন মানে এইভাবে দিশাহারা হয়ে না পড়ি। আপনারা কি এবার ভোটের ডিউটি করবেন? দেখুন, ভোটের ডিউটি আমাদের স্কুল টিচার সরকারি কর্মচারী হিসেবে আমাদের ডিউটি এসছে, তো সেই ডিউটি এখন আমরা ডিউটি যখন এসছে তো ডিউটি হিসেবে আমাদের পালন করা দায়িত্ব বা কর্তব্য বলে মনে করছি। এবার সেক্ষেত্রে এখন প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, তারা যাবে কি যাবে না। দিদি, আপনার নাম, পরিচয় এবং বাড়ি কোথায় এবং কোন স্কুলের টিচারই করতেন, কী আছে, কী আলোচনা এবং কোথায় করছেন? আমার নাম তানিয়া গাঙ্গুলি, আমি ক্রান্তি রাজাডাঙ্গা PM হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষিকা। আমার বাড়ি শিলিগুড়ি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শিলিগুড়ি এবং আশেপাশের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা 2019 সালে রিক্রুটেড হয়েছিলেন SSC মারফত, এবং কাল মহামান্য হাইকোর্টের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছে আমরা সকলে একত্রিত হয়েছে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য। এবং বুঝতেই পারছেন, সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে আমার চাকরিটা নেই। আমরা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত, আমরা চিন্তিত, আমরা সকলে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করব সে বিষয়ে আলোচনার জন্য সকলে একত্রিত হচ্ছি। আপনারা কি কলকাতাতে বা রাজ্য সরকারকেও যাচ্ছে সুপ্রিম কোর্টে, কতটা পাশে আছে? আমরা আশা করব যে রাজ্য সরকার যে আমাদের জন্য লড়াই করছে সে বিষয়ে আমরা রাজ্য সরকারের পাশে আছি এবং আমরা চাইছি যে আমাদের নতুন করেও আমরা মানে লড়াইটা যেন নিজেদের লড়াইটা নিজেরাও করতে পারি এবং সরকারের সঙ্গেও থাকতে পারি। আমাদের মূল লক্ষ্য লড়াই তো নয়, মানে রাজ্য সরকারের পাশে থাকা। আমাদের মূল লক্ষ্য আমাদের চাকরিটাকে ফিরিয়ে আনা, আমরা যে সৎপথে চাকরি পেয়েছি সেটা প্রমাণ দেওয়া। সেক্ষেত্রে রাজ্য সরকার যদি আমাদের সঙ্গে থাকেন অবশ্যই আমরা রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং ওনারা যে কোর্টে এগিয়ে লড়াইটা করবেন সেই তার পাশেও আমরা থাকবো। হাইকোর্ট গতকাল বলেছিল 15 দিনের মধ্যে, আগামী 15 দিনের মধ্যে নতুন চাকরি প্রক্রিয়া শুরু হবে, নতুন প্যানেল বানানো হবে। তার হাইকোর্টের রায়ের উপরে কি আপনাদের আস্থা নেই যে এরকমভাবে CBI নতুন করে একটা লিস্ট বানাবে? না, হাইকোর্টের রায়ের উপরে অবশ্যই আমাদের আস্থা রয়েছে, কিন্তু বিষয়টা হলো যে 15 দিনের মধ্যে প্যানেল বানাবে, কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রসেস তো একটা বিরাট প্রসেস, তাই না? যদি এই নতুন করে প্যানেল বানাতে গিয়ে যদি প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে আবার নতুন করে ভাইভা নিতে হয়, একটা বিরাট বড় প্রসেস। সেই প্রসেসে তো বেশ কয়েকটা বছর লেগে যাবে। আজকে তো আমার কাছে চাকরিটা নেই, কাল থেকে আমি কিন্তু আমার স্যালারিটা পাবো না, তাহলে আমার সংসারের খরচটা কে চালাবে? এবং এই দিনটার জন্য দেখার জন্য তো আমি কোথাও আমার কোনো ফল্ট তো হাইকোর্ট খুঁজে পাইনি। হাইকোর্ট কিন্তু একবারও বলেনি আমরা অযোগ্য, আমাদের এখানে ভুল হয়েছে। সেটা প্রক্রিয়াগত যদি কোনো ভুল হয়ে থাকে তার দায় তো এই মুহূর্তে আমাদের নয়, তাহলে আমরা কেন ভিক্টিমাইজড হব? হ্যাঁ, সব কিছুই স্বচ্ছভাবে হোক, কিন্তু এই মুহূর্তে আমরা কোনোভাবেই ভিক্টিমাইজড হব না। আমরা আমাদের ডকুমেন্টস জমা দিয়েছি, আমরা যোগ্যতার প্রমাণ দিয়েছি, আমরা চাইবো আমাদের চাকরি বজায় থাকুক, অযোগ্যরা বেরিয়ে যাক, বাকি যোগ্য যারা বঞ্চিত রয়েছে তারা আবার প্যানেলে ফিরে আসুক, তারা চাকরিটা ফিরে পাক। इस लड़की का पहले परफॉर्मेंस था सेलिब्रल पल्सी, तो ये होना ही था। इस लड़के का ऑटिज्म, बात नहीं कर पाता है। ADHD ये भी एक बीमारी है। सूत्रा के साथ वो सिर्फ सर ऊंचा करके खड़ा नहीं है, वो बहुत सा रास्ता आगे बढ़ चुका है। इस जगह पर हर एक बच्चों के मुंह पे खुशियां लाई जाती है। वो करता है और कर सकता है, तभी तो वो बच्चे आज अपने पैरों पे खड़े हैं, बात कर रहे हैं और बाकी बच्चों की तरह नॉर्मल लाइफ जी रहे हैं। सूत्रा, पावर टू कॉन्कर।